বিসমিল্লাহিররহমানিররহিম। রাসেল লার্নিং পয়েন্টে আপনাদের স্বাগত। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো নবম দশম শ্রেণীর গণিত বিষয়। এই নবম দশম শ্রেণীর গণিত বিষয়ে আজকে আমরা আলোচনা করব অনুশীলনী 3.1 বীজগাণিতিক রাশি। কি বীজগাণিতিক রাশি? এই বীজগাণিতিক রাশি জানার জন্য আমাদের আগে সর্বপ্রথম আমাদের গণিতের নিয়ম হলো সর্বপ্রথম সূত্র জানতে হবে। এই সূত্র জানার জন্য এই অধ্যায় 3.1 আমাদের 15টা সূত্র মুখস্থ রাখতে হবে। পুঙ্খানুপুঙ্খভাবে 15টা সূত্র মুখস্থ রাখতে হবে। এই জন্য আমাদের সূত্র খুবই গুরুত্বপূর্ণ। তাই আর আমার একটা বিষয়, আমার এই পেজ খোলার একটা মূল উদ্দেশ্য আছে যে যারা দুর্বল ছাত্রছাত্রী আছে তাদেরকে একটু ভালো করা যাবে। যেমন একবার জিরো কিছু জানা না, গণিত থেকে ভয় পায়, এই বিষয়ে আমি তাদের জিরো যারা আছে তাদের আমরা হিরো বানাবো। আর যারা একটু একটু জানে তাহলে আমরা কি বানাবো? যারা হিরো আছে তাদের সুপার হিরো বানাবো। আমার এইটা মূল মন্ত্র আমাদের এই ক্লাসে। তাই আমরা শুরু করি। আসলে বড় সংখ্যক সূত্র বলি, আমাদের এক নম্বর সূত্র আমরা দিছি a প্লাস b হোল স্কয়ার। a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল সূত্র হলো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আর এইটার একটা অনুসিদ্ধান্ত আছে a প্লাস b হোল স্কয়ার অনুসিদ্ধান্ত a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। তাহলে তিন নম্বর সূত্র a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। চার নম্বরে এটা মান নির্ণয় করতে হবে, মান নির্ণয় করতে হবে, মান নির্ণয়। চার নম্বর সূত্র মান নির্ণয় করতে ব্যবহার হবে a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। তারপর পাঁচ নম্বর সূত্র আছে a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল a প্লাস b ইনটু মাইনাস b। এই সূত্রটা সবচেয়ে বেশি অঙ্কে ব্যবহার হবে। খালি এই বীজগণিতে ব্যবহার না, এগুলো ত্রিকোণমিতিতে ব্যবহার হবে, পরিমিতিতে ব্যবহার হবে, সব ক্ষেত্রে সূত্র একবারে তোমার এই ক্লাস 9 এর পড়া থাকে। এই সূত্র দিয়ে তুমি চাকরিতে পরীক্ষা দিবা, বিশেষ পরীক্ষা দিবা, এই সূত্র লাগবে, অন্য কোনো সূত্র করার দরকার নেই। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। अब a স্কয়ার প্লাস b স্কয়ার এর তিনটা সূত্র a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার ডিভাইডেড বাই 2। আমাদের এদিকে 8 আছে আর এদিকে আমাদের আর সূত্র আছে। তার মধ্যে নাম্বার 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। তার 10 নম্বর আছে পরিবি ইকুয়াল a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। তাহলে এখন নম্বর আছে ab সূত্র। ab সূত্রটা অনেক ইম্পর্টেন্ট, অনেক সূত্রে লাগে, অনেক অঙ্কে লাগে। a প্লাস b ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার। তারপরে এই জায়গায় আছে তিনটা সূত্র 12 13 14। এই 12 13 14 সূত্র অনেক লাগে। a প্লাস b প্লাস c হোল স্কয়ার ইকুয়াল a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস a স্কয়ার প্লাস 12a প্লাস bc প্লাস c। তারপর 13 নম্বর 2 ইনটু ab প্লাস bc প্লাস c a প্লাস b প্লাস c হোল স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। তারপরে 14 নম্বর a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার a প্লাস b প্লাস c হোল স্কয়ার মাইনাস 2 ইনটু ab প্লাস bc প্লাস c। আর লাস্টের সূত্রটা আছে 15 নম্বর x প্লাস a ইনটু x প্লাস b সূত্র হবে x স্কয়ার প্লাস a প্লাস b ইনটু x প্লাস a। এই 15টা সূত্র তোমাদের যে